হ্যালো গাইস, তো দেখো আজকে আমি মাছ রান্না করব। মাছ দিয়ে আলু দিয়ে একটা সবজি করব। সকালে বাজারে গিয়েছিল, ভেবেছিলাম যে মাংস আনবে, তা মাংস আনেনি, মাছ নিয়ে আসছে। তা মাছ দিয়ে আলু দিয়ে একটা রসা করব ভাবছি। তার জন্য একটা আলুটা কেটে নিয়ে আমি আজকে আলু মাছ দিয়ে একটা গরম মশলা টশলা দিয়ে একটা সুন্দর করে একটা তরকারি করব। তার জন্য আলুটা আমি প্রথমে ছুলে নিয়েছি। আলুটা ছুলে আমি আলুটা লম্বা লম্বা করে কেটে নেব, মাছের মতন করে, যে মাছের তরকারিতে আলু যেমন করে কেটে দেয় তেমনি কাটলাম। আলুটা এই যে আমার কাটা হয়ে গেছে, মাছের আলুটা কেটে রেডি করেছি। আর এই যে বাকি সবজি, সজনে আলু বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি মাখা মাখা করে করব। আর এদিকে ডাল আর ভাত বসিয়ে দিয়ে এসেছি। তো এখন সজনাটা আমি কেটে নিই। সবজিটা একসাথে সব কাটাকুটি করে নিলে রান্না করতে সুবিধা হয়। আজকে 15 দিন হয়ে গেল একভাবে বৃষ্টি বৃষ্টি, মেঘ রৌদ্র হচ্ছে না, অনেকটা ঝামেলা হচ্ছে, জামা কাপড় শুকানো সব কিছুতেই সমস্যা। 15 দিন হচ্ছে রৌদ্রর মুখই আমরা দেখি না। সজনাটাও কাটা হয়ে গেছে, সব সবজি কাটাকাটি কমপ্লিট। এখন আমি রান্না করব। মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মাছের সাথে মাছের ডিমও আছে অনেকটা। তা মাছের লবণ হলুদটা মাখিয়ে মাছটা এখন আমি ভাজা বসাবো। মাছের ভিতরে একটু মাছের কাটা মাথাগুলো, বেশি বড় মাছ ছিল, 6 কিলো ওজনের মাছ, সেই মাছগুলো 6 ভাগ হয়েছে। তা সের ভিতরে যা ভাগে পাওয়া গেছে তাই, সেটা দিয়ে এখন রান্না হবে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি। মাছটা ভাজা হয়ে গেছে, এখন মাছটা আমি নামিয়ে নেব। এই যে ডিমটাও ভাজা করেছি, ডিমটাও ভাজা হয়ে গেছে। এখন ডিমটাও নামিয়ে রেখে কড়াইতে তেল গরম হয়ে গেছে, তেলে জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আলুটা ভাজা করছি। আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা প্রায় হয়ে গেছে, এর ভিতরে এখন আমি টমেটো কাটা দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে জিরের গুঁড়ো 2 চামচ দিলাম। এখন মশলাটা আমি সুন্দর করে ভেজে নেব। আলু মশলা সব একসাথে ভাজা হবে। সব মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম জল। জলটা ফুটে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলো আমি এক এক করে এর ভিতরে দিয়ে দিলাম। মাছের ডিমটাও দিয়ে দিয়েছি সাথে। মাছের ডিম দিয়ে মাছের তরকারিটা করা হবে। তারপর একটু ঢাকা দিয়ে রাখলাম। কিছু সময় ঢেকে রাখার পর যে তরকারিটা দেখো কত সুন্দর হয়েছে। সব ভালো করে সিদ্ধ হয়ে জলটা একটু শুকিয়ে গেছে, তরকারি প্রায় শেষের দিকে। এখন একটু গরম মশলা দিয়ে এখন আমি তরকারিটা নামিয়ে রাখবো।